আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 আগস্ট 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে আগুনে পুড়ে প্রবাসী নিহত, স্ত্রীর স্বীকৃতি ও এক নজর দেখতে নারীর আকুতি। গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, মাঝ আকাশে টার্বুলেন্সে পড়ে বহুযাত্রী আহত। কাবার ইমাম সুদাইসের বিনয় ধরা পড়ল ক্যামেরায়, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। এবার সৌদির সামরিক জাহাজে হুতিদের হামলা, লোহিত সাগরে নতুন সংঘাতের শঙ্কা। দুবাইয়ে 2 রোবটের বিয়ে, ছিল খাওয়া দাওয়া ও নাচ গানের বিরাট আয়োজন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী হাসিবুল হাসান শুভর লাশ এক নজর দেখার আকুতি জানিয়েছেন নিজেকে তার স্ত্রী দাবি করা এক নারী। 1.5 বছর আগে মুঠোফোনের মাধ্যমে বিয়ে হলেও স্বামীর সঙ্গে সামনাসামনি তার কখনোই দেখা হয়নি। ওই নারীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি এবং মৃত্যুর পর এখন ছেলেকে অবিবাহিত বলে দাবি করছে। এমনকি স্বামীর গ্রামের বাড়িতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু ওর বাবা মার কাছে আমরা জিজ্ঞেস করছি, ওর মা বাবা বলছে ছেলে অবিবাহিত, আপনি এই দুবাই গ্রামে ঢুকতে পারবেন না, আপনি যদি দুবাই গ্রামে আসেন তাহলে আপনাকে জব করব। আমরা এই 1.5 বছর দুইজনে খুব যুদ্ধ করছি ফ্যামিলির সাথে। ধরেন ওই যখন আমাকে বিয়ে করে ওর বাপ মা ওর সাথে কথা বলে নাই, ফোন দিলেই খুব খারাপ ব্যবহার করতো, খুবই খারাপ ব্যবহার করতো ওর বাপ মা ত্যায্য করছিল। আমার স্বামীর লাশটা দেখার সুযোগ করে দেন, আমি তার স্ত্রী হিসাবে ওইখানে যাই, আমার স্বামীর লাশটা দেখে আসতে চাই। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আকাশে হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে গেলে 20 জন যাত্রী ও 4 জন কেবিন ক্রু আহত হন। শুরুতে ঝাঁকুনির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানানো হলেও তদন্তে বিমানের প্রধান পাইলটের শরীরে গাঁজার উপাদান পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওই পাইলট মাদকাসক্ত অবস্থায় অস্বাভাবিক আচরণ করছিলেন এবং তরুণ সহকারী পাইলট একাই পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি নিরাপদে নামান। বিমানে অস্বাভাবিক টার্বুলেন্সে বহু যাত্রী হতাহতের ঘটনায় প্রধান পাইলটের শরীরে গাঁজার উপাদান পাওয়ার দাবি উঠেছে। থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই বিমানের প্রধান পাইলটের শরীরে মিলেছে গাঁজার উপাদান। ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। গত 4 আগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 নম্বর বিমানটি আকাশে চলার সময় হঠাৎ দ্রুত নিচে নেমে যায়। এই ঘটনায় 20 জন যাত্রী ও 4 জন কেবিন কর্মী আহত হন। শুরুতে এয়ার ইন্ডিয়া জানিয়েছিল ঝাঁকুনির কারণে এমন ঘটনা ঘটেছে, তবে ঘটনার পর বিমানের চালকদের মাদক পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল স্বাভাবিক না আসায় প্রধান পাইলটের আরও পরীক্ষা করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিশ্চিত পরীক্ষায় তার শরীরে গাঁজার উপাদান পাওয়া গেছে। বিভিন্ন সূত্রের দাবি, ঘটনার সময় প্রধান পাইলট স্বাভাবিক অবস্থায় ছিলেন না। অভিযোগ রয়েছে, তিনি বিমান চালানোর কক্ষে অস্বাভাবিক আচরণ করছিলেন এবং নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না। এমনকি তাকে সহায়তা করে আসনে বসতে হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সময় তরুণ সহকারী পাইলট একাই পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি নিরাপদে গন্তব্যে নামান বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কাবার প্রখ্যাত ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইসের বিনয় ও শিষ্টাচারের একটি ভিডিও বিশ্ববাসীর হৃদয় ছুঁয়েছে। জামাতে নামাজের ইমামতি করার যোগ্যতা ও সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজে থেকে এগিয়ে যাননি, যতক্ষণ না তাকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। বড় মাপের মানুষ হওয়ার পরও তার এই নিরহংকার আচরণ ও সুন্দর শিষ্টাচারের ভিডিওটি মানুষের মন জয় করে নিয়েছে। মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রখ্যাত ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইসের একটি হৃদয়গ্রাহী ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে এই বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্বের বিনয় ও শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে। জামাতে নামাজের ইমামতি করার সুযোগ ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুরুতেই তিনি নিজে থেকে এগিয়ে যাননি, বরং অন্যদের সম্মান জানিয়ে স্থির অপেক্ষায় ছিলেন। জামাতের প্রস্তুতির সেই দৃশ্য স্ক্রিনেও সম্প্রচারিত হচ্ছিল। সামনের কাতারে দাঁড়িয়েছিলেন শায়খ সুদাইস সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। সাধারণত মর্যাদায় যিনি বড় তাকেই ইমামতির দায়িত্ব দেওয়া হয়, কিন্তু শায়খ সুদাইস নিজে থেকে সেই জায়গা গ্রহণ করেননি, যতক্ষণ না তাকে বিনীতভাবে অনুরোধ করে বলা হয়, হে শায়খ, আপনিই আমাদের ইমাম। ততক্ষণ তিনি বিনয়ের সঙ্গে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে অন্য একজন ব্যক্তি এগিয়ে এসে অত্যন্ত আদবের সঙ্গে তাকে ইমামতির জন্য আমন্ত্রণ জানান। এরপর তিনি ইমামতির জায়গায় দাঁড়ান এবং মুসল্লিদের উদ্দেশ্যে কাতার সোজা করার নির্দেশনা দেন। তার এই সামান্য নীরবতা ও অপেক্ষা প্রমাণ করে যে তিনি কতটা নিরহংকার। বড় মাপের মানুষ হওয়ার পরও তার এই বিনম্র আচরণ ও সুন্দর শিষ্টাচার বিশ্বজুড়ে লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। আল্লাহু আকবার। এবার সরাসরি সৌদি আরবের সামরিক সরঞ্জামবাহী জাহাজের হামলার দাবি করেছে হুতিরা। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এর আগে একই প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালালেও এবার সরাসরি সৌদির সামরিক জাহাজে হামলার দাবি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সদ্য স্বাক্ষরিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা চুক্তির প্রেক্ষাপটে হুতিদের এই উস্কানির পর মিত্র দেশগুলো কি পদক্ষেপ নেয় সেদিকে নজর বিশ্ব সম্প্রদায়ের। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালীতে উত্তেজনার পারদ আরও চড়ল। এবার খোদ সৌদি আরবের সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর আগে একই প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় 6 জনের প্রাণহানি ও 10 জন আহত হন, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সদ্য স্বাক্ষরিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা চুক্তির প্রেক্ষাপটে এই ঘটনা নতুন সমীকরণের জন্ম দিয়েছে। ন্যাটো আদলে গড়া এই চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর হামলা হলে তার সবার উপর হামলা হিসেবে গণ্য করে যৌথ প্রতিরোধের কথা বলা হয়েছে। ফলে হুতিদের এই উস্কানির পর মিত্র দেশগুলো সামরিকভাবে কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন তীক্ষ্ণ নজর বিশ্ব সম্প্রদায়ের। উল্লেখ্য, ইরান সমর্থিত হুতিরা গাজা সংঘাতের পর থেকেই লোহিত সাগরে পশ্চিমা ও তাদের মিত্রদের জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গত এপ্রিলে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে নিজেদের যুদ্ধবিমান মোতায়েন করেছিল পাকিস্তান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার ঘটনাটি রিয়াদসহ পুরো ত্রিপক্ষীয় জোটের জন্যই এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমিরাতের দুবাইয়ে বেশ উৎসব আয়োজন করে বু সুনাইদা এবং মোজা নামের 2 রোবটের বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় উদ্যোক্তা ইউসুফ লুতা এই অভিনব বিয়ের আয়োজন করেন, যেখানে আতশবাজি, বিয়ের সাজ পোশাক থেকে শুরু করে খাবার দাবারেরও ব্যবস্থা রাখা হয়েছিল। রোবট যে মানুষের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে এবং প্রযুক্তি ও জাতীয় পরিচয় যে একসঙ্গে এগিয়ে যেতে পারে সেটি তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান লুথা। বরের ডাকনাম বু সুনাইদা আর কোনে মোজা। সম্প্রতি বেশ আয়োজন উৎসবের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেল তাদের। আমিরাতের উদ্যোক্তা ইউসুফ লুথা দুবাইয়ে 2 রোবটের বিয়ে দেন। আতশবাজি থেকে শুরু করে বিয়ের সাজ পোশাক ও খাবার সহ সবকিছু রাখা হয় তাদের বিয়ের অনুষ্ঠানে। লুতা বলেন, কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার উদ্দেশ্যে বিয়ের আয়োজন করা হয়নি। রোবোটিক্সকে পরিচিত, সহজলভ্য ও আমিরাতি সমাজের সঙ্গে সম্পৃক্ততাকে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। তিনি দেখাতে চেয়েছেন, রোবট দূরের বা জটিল কিছু নয়, তারা এখন মানুষের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে। লুতা বলেন, তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলেন, যা মানুষের স্মৃতিতে থেকে যাবে এবং ইতিবাচক ও আনন্দদায়ক উপায়ে রোবোটিক্সের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে উৎসাহিত করবে। প্রযুক্তির অগ্রগতি ও জাতীয় পরিচয় যে একসঙ্গে এগিয়ে যেতে পারে সেটি দেখানোও এর উদ্দেশ্য। আরব আমিরাতের সমাজের সঙ্গে মিল রেখে রোবট দুটির নাম বেছে নেওয়ার কথাও জানিয়েছেন লুতা। বিয়ে সম্পন্ন হওয়ার পর রোবট দম্পতি এক্সে বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের ধন্যবাদও দিয়েছে। দর্শক, দেখছেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে আগুনে পুড়ে প্রবাসী নিহত, স্ত্রীর স্বীকৃতি ও এক নজর দেখতে নারীর আকুতি। গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, মাঝ আকাশে টার্বুলেন্সে পড়ে বহুযাত্রী আহত।
কাবার ইমাম সুদাইসের বিনয় ধরা পড়ল ক্যামেরায়, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। এবার সৌদির সামরিক জাহাজে হুতিদের হামলা, লোহিত সাগরে নতুন সংঘাতের শঙ্কা। দুবাইয়ে 2 রোবটের বিয়ে, ছিল খাওয়া দাওয়া ও নাচ গানের বিরাট আয়োজন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।